জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা আলিয়ার সাবেক সফল সভাপতি, আন্দোলন সংগ্রামের অভূতপূর্ব বীর সৈনিক, রাজপথের পরিচিত নেতৃত্ব, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মুকিত হোসেন ভাই সহ কোতোয়ালী থানা সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং 36 নং ওয়ার্ড যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর যাবৎ খুনি ফ্যাসিস্ট হাসিনা এই দেশের জনগণের ভোটাধিকার চুরি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছিল। এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়ে সেই দেশের গণতন্ত্র ভোটের সংস্কৃতিকে নির্বাচনে পাঠিয়েছিল খুনি ফ্যাসিস্ট হাসিনা। দীর্ঘ 17 বছর সেই দেশে খুনি হাসিনা এবং তার দোসররা করে নাই। রাষ্ট্রযন্ত্রের সকল অঙ্গসমূহকে বিকল করে দেওয়া হয়েছিল। আইন, বিচার, বিভাগ সহ মানুষের মৌলিক অধিকার মধ্যে কোথাও কোনো কিছু অবশিষ্ট রাখে নাই। দেখেন, আল্লাহ কি রাখে না। দীর্ঘ 17 বছরের আমাদের আন্দোলনের ফসল 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনাকে এই দেশ থেকে চিরজীবনের জন্য পালিয়ে যেতে বাধ্য করেছিল এই যুবদল এবং আমরা। যদিও অনেকেই বলে ছাত্র জনতা, আসলে আমরা সেটা বলি ছাত্র জনতা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন ছাত্র জনতার আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমাদের প্রত্যক্ষভাবে আমরা সহযোগিতা করছি ছাত্র জনতার সাথে। এই বিএনপি 17 বছর আন্দোলন করছে খুনি হাসিনার বিরুদ্ধে। তারপরে যখন ডিবি এই সমন্বয়ের নামদারি ছাত্র জনতাকে ছাত্রদেরকে ধরে নিয়ে ডিবি অফিসে নিয়ে গেল, তখন তারা ডিবি অফিসে ডিবি হারুন কুলাঙ্গার হারুন তার কঠিন আপ্যায়নের পরে তারা সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। ওই দিন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা দল তারেক রহমান যদি কঠোর হস্তে আন্দোলনের নেতৃত্ব না দিত, তাহলে খুনি হাসিনা এখনো এই দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকতো। তাই আমি আমার নেতাকে ধন্যবাদ জানাই, উনি যদি ওই দিন ভবিষ্য নেতৃত্বে না দিত, 26-এর এই মহামারীকে ভূমিকা যদি উপস্থিত না হতেন, খুনি হাসিনা এখনো এই দেশে ক্ষমতায় থাকতো। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্রিয় যুবদলের নেতৃবৃন্দ, খুনি হাসিনা এবং তার দোসররা যদিও কিছু সংখ্যক পালিয়ে গিয়েছে, অধিকাংশ দোসর এখনো পাড়া মহল্লায় অলিতে গলিতে আড্ডা মারে আর বিভিন্ন বাজে মন্তব্য করে আমাদের সাথে মিশার চেষ্টা করে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কোনো কারো সহায়তার প্রয়োজন হয় না, আল্লাহ আমাদের সাথে আছে। এবং আগামীতেও খুনি ফ্যাসিস্ট হাসিনার কোনো দোষর আমাদের সঙ্গে কেউ আনবেন না, নিবেন না। দলের দুদিনে যেই লোক, যেই কর্মী আপনার পাশে ছিল, আপনার সাথে ছিল, আপনি তাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, আপনার সামনে সাথে দেখা করে দিবেন। যারা অতীতে অনেক বড় ভুল বহন করেছেন, দলের দুদিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদেরকে কোথাও সামনে সাথে জায়গা দিবেন না, সে যত বড় পর্যায়ের নেতা হোক। আমি যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসর কুলাঙ্গার ছাত্রলীগ ইতিপূর্বে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা কর্মীকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে পুলিশে শপথ করবেন, তাদের সাথে কোনো সম্প্রীতি বন্ধন রাখা যাবে না। তাদেরকে বিএনপি যুবদল ছাত্রদলের কোনো সংগঠনে আশ্রয় বস্ত্র দিবেন না, আপনারাও দিবেন না। আমাদের কোনো অঙ্গ সংগঠনের যারা ঢুকতে চেষ্টা করে, তাদের সাক্ষ্য প্রমাণ সহকারে উপস্থাপন করে তাদেরকে ধরে ওই নেতার সামনে গণধোলাই দিয়ে পুলিশে দিবেন। মনে রাখবেন, সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এরা সুযোগ পেলে আবার আমার মুখে ছুরি চালাতে দ্বিধাবোধ করবে না। তারা দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের সাথে কোনো সম্পর্ক তারা রাখে নাই। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, তাদের কোনো অপকর্ম আমরা দায় নিব না, তাদের কোনো কর্মীকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। বিএনপি হলো গণমানুষের দল, আমরা আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী গণমানুষের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই করবো। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ইতিপূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ জনতা দল তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে 31 দফার প্রস্তাবনা দিয়েছে। সেই 31 দফা সম্পর্কে আপনি আমরা জানবো। এই 31 দফা সংস্কার যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল হবে ইনশাআল্লাহ। এই 31 দফায় কি আছে, তার ভিতরে অন্যতম একটা দফা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র কাঠামো সংস্কার, সংবিধান সংস্কার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশন সংস্কার, মানুষ যাতে নিরাপদে দিনের ভোট দিনে দিতে পারে। খুনি হাসিনার মতো যারা কোনো ফ্যাসিস্ট এই দেশে জন্ম
লাভ না করে। সেই জন্য আমাদের নেতার নির্দেশনা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, যাতে করে এই দেশের সাধারণ মানুষ তার ভোটাধিকার সে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তার নেতা সে নিজে নির্বাচন করবে। তাই আমাদের নেতার কথা হলো সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার। শিক্ষিত যুবকদের সম্পর্কে আমাদের নেতার নির্দেশনা একটাই, যারা শিক্ষিত তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যারা কম শিক্ষিত এবং কি অক্ষর জ্ঞানহীন তাদেরকে যোগ্য প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয়ভাবে। এবং এই 31 দফায় আরো অনেক দফা আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই দফাগুলো যদি আমরা জানি, জনগণের মাঝে উপস্থাপন করতে পারি, তাহলে এই দলের জনপ্রিয়তা আরো অনেক বেড়ে যাবে। পাশাপাশি আমি একটা কথা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান উপদেষ্টা সম্মানিত জনাব ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় নেতা, আপনাকে এই দেশের 18 কোটি মানুষ ভালোবাসে, বিশ্বাস করে। আপনি যদি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে কাকে ঘোষণা করা হয়, আমি বলবো আপনি একমাত্র। তাই আপনি আপনার সম্মান ধরে রাখবেন। খুনি হাসিনা যেমন ক্ষমতা অন্যায়ভাবে দখল করে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বাণী শুনিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশে পালিয়ে লুটপাট করে নিয়ে গেছে, রাষ্ট্রের কাঁধে তুলে দিয়েছে 100 বিলিয়নের উপরে ঋণ। সেই কর্ম আপনারা করবেন না। দীর্ঘ 5 মাস রানী চলমান অবস্থায় আছে, আপনারা শুধু সংস্কার 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 বলেন। কি সংস্কার করছে আমরা এখনো দেখি নাই। সংস্কার করছেন এইটাই, রাষ্ট্রযন্ত্রের সকল পর্যায়ে এখনো আওয়ামী কুলাঙ্গার দোষররা বসে আছে। সংস্কার করছেন এইটাই মনে হয় যেন যাদের কারণে এই দেশ আর দেউলিয়া পর্যায়ে সেই খুনি হাসিনা এবং তার পরিবারে কোনো সম্মানিত মেম্বার বা অসম্মানিত কুলাঙ্গার কেউ গ্রেফতার হয় নাই। আপনাকে এই সংস্কার করতেছেন। আপনারা যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাহলে 5ই জানুয়ারি আগস্ট যেভাবে আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে রুখে দাঁড়িয়েছিলাম, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আমরা কিন্তু অনতিবিলম্বে বছরে আমরা হয়তো রাজপথে নামতে হবে আপনাদের এই অপকর্মের বিরুদ্ধে। তাই আপনি সম্মান থাকতে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, জনগণের সিদ্ধান্ত নেবে কাকে তারা প্রতিনিধি বানাবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার, বীর প্রাণ, বাংলাদেশের জনগণের প্রাণ জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমাদের মাঝে এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন 36টা ওয়ার্ড যুবদলের সংগ্রামী সিনিয়র যুব এবং রাজনীতি